নামাজ পড়েন? হ্যাঁ ভাইয়া আমি নামাজ পড়ি, বাট আমাকে আমার শ্বশুর বাড়ির লোক শেখায়নি, ইনফ্যাক্ট আমার হাজবেন্ডও শেখায়নি, আমি নিজে ইচ্ছে করে শিখেছি, কারণ আমি নিজে থেকে একজন মুসলিম। একটা মানুষের তো নির্দিষ্ট একটা ধর্মই থাকে, কিন্তু সে একই মানুষ যদি এক এক সময় এক এক ধর্মের অনুসারী হয়, তবে সে বিষয়টিকে কি বলে? বলছি ঢালিউড কুইন অপু বিশ্বাসের কথা, যিনি তার ব্যক্তি জীবনে এই ধর্মকে কেন্দ্র করে বিভিন্নভাবে আলোচিত সমালোচিত হয়েছেন, আর এবারও বোধহয় সেই একই পথে হাঁটলেন। তাকে দেখা যাচ্ছে আগাম পূজার প্রস্তুতি নিতে। তাহলে তিনি যে সবেমাত্র কয়েকটা দিন আগেই বললেন যে তিনি এখন নামাজও পড়েন, তার শুভাকাঙ্ক্ষী সেই গরু বিক্রেতা রইচুদ্দিন মক্কা থেকে ঘুরে এসে জানিয়েছিলেন তার মেয়ে অপু বিশ্বাস হয়তো খুব শীঘ্রই ইসলাম ধর্ম গ্রহণ করবে, কেননা অপু বিশ্বাস নিয়মিত নামাজ পড়ছেন। আমার মেয়ের জন্য সেটাও নিয়ে গ্রহণ করছে, তিনি জায়নামাজ নিচে মুসলমান হয়েছে, এটাও আমাকে বলে গেছে, তার তসমি দিছি, নামাজও পড়াইছে। এত কিছুর পরে এসে সেই অপু বিশ্বাসকে আবার দেখা গেল পূজার আগাম প্রস্তুতি নিতে, অর্থাৎ আবারও মূর্তি পূজায় অংশ নেবেন তিনি, যে বিষয়টি নিয়ে এখন থেকেই একটা চর্চা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিশেষ করে চিত্রনায়িকা পরিমণিত বলেই দিলেন যে দিদি 6 মাস হিন্দু আর 6 মাস মুসলিম, অর্থাৎ ব্যক্তি স্বার্থে নিজের সুবিধা মতো ধর্ম নিয়েও খেলা শুরু করেছেন অপু বিশ্বাস, এমনটাই অভিযোগ অনেকের। যদিও অপু বিশ্বাস এই বিষয়টিকে সেভাবে দেখছে না, এই নিয়ে তাকে তেমন কোনো মন্তব্য করতে দেখা যাচ্ছে না। বলতে গেলে মন তার যাই চায় তিনি তাই করেন। অন্যদিকে অপু বিশ্বাসের আগাম পূজার প্রস্তুতি দেখে ক্ষুব্ধ হয়েছে তার ভক্তবৃন্দরা। কেউ বলছে এবার পূজায় অংশ নিলে অপুর সঙ্গে সকল প্রকার সম্পর্ক ছিন্ন করবেন শাকিব খান, কেননা অপু তো এখনো শাকিবের সঙ্গে কোনো একটা মাধ্যমে জড়িয়ে রয়েছেন, তাই ধর্ম নিয়ে এই তামাশায় শাকিব নিজেও সমালোচিত হচ্ছেন, কেননা তার সন্তান তো তার এই প্রাক্তন স্ত্রীর দায়িত্বেই, যার ধর্মীয় শিক্ষাও অপু বিশ্বাসই দিচ্ছেন। তাহলে মা যদি এক এক সময়ে এক এক ধর্ম পালন করে, তাহলে সন্তান তার কাছ থেকে কি শিখবে? অতএব অপু বিশ্বাস যদি নিজেকে স্থির না করেন, তবে এবার চড়াও হবেন শাকিব খান।